ম্যাম আসবো? হ্যাঁ এসো। হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা খুশি, বলো তো টিচার্স ডে কেন পালন করা হয়? দেশের নাগরিকদের শিক্ষিত করার ক্ষেত্রে প্রতিটি শিক্ষকদের অবদানের প্রশংসা করার জন্য 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয় 1888 সালে। 1962 সাল থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। তার স্মরণেই এই তারিখটি দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ঠিকই বলেছ, এই দিনটাতে সব স্টুডেন্টসরা তাদের টিচারদেরকে সম্মান জানায় বা শ্রদ্ধা জানায়। হ্যাঁ ম্যাম। আচ্ছা তুমি বলো তো টিচাররা কি চায়? টিচাররা তো আমাদের ভালো চায়। ঠিকই বলেছো, আমরা সবসময় চাই যে আমাদের স্টুডেন্টসরা মানুষের মতো মানুষ হোক, আর তারা যাতে আমাদের শিক্ষা দীক্ষাগুলো নিয়ে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে তারা যেন ভবিষ্যতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, আর তারা যে কোনো কাজই করুক না কেন তারা যেন মানুষের মতো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে। হ্যাঁ ম্যাম, তবেই টিচাররা সম্মান ও শ্রদ্ধা প্রাপ্তি করে। জানেন ম্যাম, কিছু কিছু স্টুডেন্ট হয়তো আনন্দ করার জন্য সবার সঙ্গে টিচারদেরকে সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু পেছনে পেছনে তারা অনেক খারাপ খারাপ কথাও বলে টিচারদের সম্বন্ধে। ঠিকই বলেছ, আমরা সবসময় চাই যে আমাদের স্টুডেন্টসরা মানুষের মতো মানুষ হোক, আর তারা যাতে আমাদের শিক্ষা দীক্ষাগুলো নিয়ে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে তারা যেন ভবিষ্যতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, আর তারা যে কোনো কাজই করুক না কেন তারা যেন মানুষের মতো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে। সেটাই তো ম্যাম, পেছনে পেছনে কতজন কত কি বলে বা কত অসম্মান করতে থাকে টিচারদের সম্বন্ধে। আমি মানছি সব টিচাররা সম্মান বা শ্রদ্ধার যোগ্য হয় না, কিন্তু তাদের বাদে যারা বা যে সমস্ত টিচাররা সবসময় শিক্ষা দানি এবং তাদের স্টুডেন্টদেরকে ভবিষ্যতে আরো ভালো করে গড়ে তুলতে নিজেদেরকে উৎসর্গ করে, তাদের পেছনে পেছনেও অনেক স্টুডেন্ট অনেক বাজে বাজে কথাও বলে। হ্যাঁ সত্যি ম্যাম, টিচাররা আমাদেরকে সেই ছোটবেলা থেকে বড় পর্যন্ত তাদের শিক্ষা দীক্ষায় গড়ে তোলেন। তারা আমাদেরকে তাদের ভালোবাসা স্নেহ শিক্ষা দিয়ে ভরিয়ে রাখে। আমাদের জীবনের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য আমরা ছাত্রছাত্রীদের গড়ে তুলতে ব্যস্ত থাকি, আর সেই সব ছাত্রছাত্রীরা যখন মানুষের মতো মানুষ হয় এবং ভবিষ্যতে কোনো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় তখন সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি, আর তখন সম্মান ও শ্রদ্ধা পেয়ে তৃপ্তি বোধ করি আর নিজেদেরকে সার্থক বলে মনে হয়। স্টুডেন্টসরা যদি শিক্ষাই না লাভ করতে পারলো বা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়েই না তুলতে পারলো, তবে আমাদের শিক্ষাদানকে বেকার বলে মনে হয় এবং নিজেদেরকে ব্যর্থ বলে। ম্যাম, আপনাকে পেয়ে শুধু আমি নই, প্রত্যেকে ধন্য এবং গর্বিত। আমাদের জীবনের অর্ধেক জীবন আপনাদের সহযোগিতায় আপনাদের শিক্ষা দীক্ষায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি আর মানুষের মতো মানুষও হতে পারি। তোমার মতো ফিলিংস যেন প্রতিটা টিচারের প্রতি প্রত্যেকটা স্টুডেন্টদেরই থাকে, তবে সব টিচাররাই নিজেদেরকে সার্থক ও ধন্য বলে মনে করবে এবং তাদের পড়ানো অর্থাৎ তাদের শিক্ষাদানকে তারা সার্থক বলে মনে করবে। তোমার মতো ছাত্রী পেয়ে আমি ধন্য এবং গর্বিত। যাই হোক, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও আর ভবিষ্যতে নিজেকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত করো। থ্যাংক ইউ ম্যাম।